হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? বলো। হ্যাঁ গাইস, আজকে আমার জন্মদিন। আমার জন্মদিনে আমার নেনা চলে এসেছে। আর কে এসেছে দেখো একবার। তোমরা কখন আসলে? হ্যাঁ, কখন কখন এলে? হ্যাঁ, আমাকে এরা সবাই সারপ্রাইজ দিয়ে চলে এসেছে। আমি পড়াতে গেছিলাম, এসে দেখছি নেনা, আমার এই বোনেরা, আমার দিদিরা সব চলে এসেছে। 5th আগস্ট আমার জন্মদিন ছিল, কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমার জন্মদিনটা এইভাবে কাটবে। কারণ আমাদের বাড়িতে এত সবাই কাজে বিজি আছে এই মুহূর্তে। কারণ তোমরা সবাই জানো যে আমাদের একটা দোকান ওপেনিং হয়েছে, তো সেই কাজে বাড়ির সবাই খুব ব্যস্ত ছিল। আর কদিন আগেও আমার ভাইয়ের জন্মদিন ছিল। আমার ভাইয়ের জন্মদিনেও আমার মা সেই ব্যস্ততার কারণে কিছুই করতে পারেনি বেশি। কিন্তু আমি দেখছি যে না, আমার জন্মদিনে মা এত কিছু রান্না করেছে, 5 রকম ভাজা, মাছ, মাংস, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, মানে চকলেট চিপস, সব কিছু দিয়ে আমাকে পুরো ভরিয়ে দিয়েছিল। মানে আমি তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর এখানে দেখো আমি মুডটা কেমন অফ করে খাচ্ছিলাম। কারণটা জানো, এত বাজে কারণ। সেটা হলো যে আমি জন্মদিনে চেয়েছিলাম যে আমি একটা ড্রেস কিনি, আর আমি সেই জন্মদিনের দিনে ওই ড্রেসটা পরবো। কিন্তু আমি ড্রেসই কিনতে পারিনি কোনো কিছু, সেই জন্য আমি মুড অফ করে বসে খাচ্ছিলাম। আমি কিন্তু আমার মুডটাকে একদম সুন্দর করে দিয়েছিল আমার পাখি। ও কী করলো, আমার কোলে এসে বসলো। আজকে জন্মদিনে দেখছো যে আমার এই মাসির মেয়েরা এসেছে। ওরা যেন আমাকে এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। মানে ওদেরকে আমি বলেছিলাম আমার জন্মদিনের দিন আসতে, কিন্তু ওরা আমার বার্থডে দিন সকালেও পর্যন্ত বললো যে আমরা আসবো না। দিয়ে আমি পড়াতে চলে গিয়েছিলাম, এসে দেখছি যে ওরা দুজন চলে এসেছে হঠাৎ করে। আমি যে তোরা কী রে। প্লাস আমার দিদি এসেছিলো, নেনা এসেছিলো। তো আর এই যে দেখেছো নেনা আমার কোলে বসেছে। আমার পুরো খাওয়া শেষ হয়েছে, তারপর নেনা আমার কোল থেকে নেমেছে। মানে আমাকেও এত ভালোবাসে, এবং ও এইটুখানি বয়সেও জানে যে আজকে ওর মিমির জন্মদিন। তো এই জন্য মিমির কোলে বসে বসে ও খাচ্ছে। আর ওর না ছোট্টবেলা থেকেই আমার প্রতি একটা ওর আলাদা টান ছিল। তো সবাই বলে না যে মায়ের থেকে মাসির দরদ বেশি, একদম পুরো ঠিক কথা। জন্মদিনের মেন খাবারই হলো মায়ের হাতের পায়েস। যদি পায়েসই না খাই তাহলে কি আর জন্মদিন হলো বলো। দারুণ ওই বাজে দেখতে। হ্যাঁ, বাজে দেখতে, তাই না? এই জন্যই। আচ্ছা পাখি, আমাকে একটা হামি দিয়ে দাও। আর আমাকে একটু হ্যালো গাইস বলে দাও। হ্যালো গাইস। হ্যাঁ, হ্যালো গাইস, হ্যালো, কেমন আছো? কেমন আছো? বলো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অত বলতে পারি। নেনাকে দেখেছো, এখনও 2 বছর বয়স হলো না, ক্যামেরা নিয়ে হ্যালো গাইস করছে। আর আমার হাত থেকে ক্যামেরাটাকে নিয়ে গিয়ে ও একা একা ভিডিও করছে। কিন্তু ওর হাতটা ক্যামেরার মধ্যে ছিল বলে অতটা দেখা যাচ্ছে না। কিপটলে যা হয়। খাইবে মিষ্টি পেয়ারাটা, আরেকটা পেলে ভালো তো, এরকম কিন্তু আরেকটা নেই। কেন এত গাছ? পুরো মার মতো এবং এত গাছ বলে একটা গাছ দেখতে চল মামা। কোথায় এসো না? বাড়িতে চলো না। বাড়িতে চলো না। এসো যে চলে গেছে। বাবা বলে না, আজকে যাবি না তুই। যদি দেরি হয়, সন্ধে হয়ে গেলে আর আসবি। এ দিদি, এটা দিয়ে মাছতে আসতে রে। প্লিজ আজকে দেখ, কালকে সকালবেলায় চলে যাবি। কালকে সকাল 7টার সময়। হ্যাঁ, তুই পাগল নাকি? এত করে কথা সবাই। আমি স্কুল যেতে পারবোই না, মোটেও না, বুঝতেই পারছিস। 6টায় বেরোবো। হ্যাঁ, না যা। 6টার হ্যাঁ, সময় উঠবো, তোদের উঠবো আমি। এইসব করিস না ভিডিও। ও এটা ভিডিও করছিস? এ বাবা দেখ, ও রাজিটা দেখ কিরকম। পাখি মারে না পাখি। একটা কথা বলবো, তুই মারবি একটা জায়গা। এই দেখা তোর মাসির এই জায়গাটা উঁচু, এখানটা মেয়েটা উঁচু। না তোর মাটির গানটা উঁচু, এটা মেরে
আমাকে মার, আমাকে ইনসাল্ট করে। না না আমারও হচ্ছে এখানে মেরে আমাকে নিচু করে দে। লাগবে তুই লাগবে আমার তোকে ভালো লাগছে। তোরা মাসি বাড়ি যাই 10-12টা পেয়ারা পাড়তে নিয়ে যাবি, তুই বলে নিয়ে দেবো না, ব্যাগ বুঝে করবো না, কিন্তু তুই তো এখানে 10-12টা খেয়ে নিয়েছিস। ওটা 10-12টা প্যারা খাবো, ওটা 3টে খেয়েছি, 3 এবারে এখনো অনেকগুলো বাকি খাবো, তারপরে যাবো। ও বাজনা বাজিয়ে যাচ্ছে বাজনা। ওই যে নেয় না রিয়াদের জন্মদিনের বাজনা বাজায়। মার খাবি কিন্তু ওটা দিয়ে। এটাতে বাজে দেবো। হ্যাঁ বাচ্চা বাচ্চা বাজে দেবো। নিচে দাদু ঘুমাচ্ছে। তোর তো ওর জিনিস হয়ে যাবে। গাইস শোনো, ও বললো দুপুরবেলা ওর একটা জামাও নেই, আর থাকতে বলছে আমাদের জামা কাপড় আমরা নিয়ে নিবি, কি পরবো কি পরবো তোমরাই বলো। ওই বলে আছে লিয়া জামা কাপড় আছে। তোরা তো জিন্স নিয়ে এসছিস, ঠিক আছে জিন্স তো নিয়ে এসছিস, খালি টপটা আমি দেবো তাহলেই হবে। ও রাতে জিন্সটা পরে ঘুমাবো, তোদের এই যে এই চারটি পরে ঘুমাবি, জিন্সটা পরে ঘুমাবো, এই বারোমুন্ডা পরে ঘুমাবি। আশা নিনি ব্রাশ সকালবেলা দাঁত মাজতে হবে না, তার আগেই চলে যাবি। তারা যখন ছিল না আজকেই বাড়ি যাই, আজ রাতে থাক না প্লিজ ঠিক আছে প্লিজ। এই চমাচি হয়েছে অঙ্কিতার 100-200% থাকার ইচ্ছা, একমাত্র সঙ্গীর জন্য থাকবে। এটা ওইটা কি বাকি দেখো দেখো কি করে। 3 নম্বর পেয়ারা আর হাত 4 নম্বর, মানে ও 10টা খাবে আমার নিয়ে যাবে, শিওর আমি জানি তো। ইয়ার ও বাবা কৃষকের বাগানে এই রসালো আমার কোলে না, আমার কোলে বসতে বলেছি। দেখো দেখো আমার কোলের মধ্যে এসে বসে পড়লো। ওকে বললাম যে ক্যামেরার সামনে আসতে, কারণ জানো ওকে কেন ক্যামেরার সামনে আসতে বলেছি? এই যে তার কারণ, মেকআপ করছে। আমি যেভাবে মেকআপ করছি তুলি দিয়ে, ও ঠিক সেই তুলি দিয়ে ও মেকআপ করবে। ভাবো এই 2 বছর বয়স এখনো পর্যন্ত হলো না, এখনই ও শিখে গেছে যে কিভাবে মেকআপ করতে হয়, মানে মিমিকে দেখে সব শিখে নিচ্ছে। ওটা দিয়ে দে, ওটা দিয়ে দে, হ্যাঁ ওটা দিয়ে দে। আমি দেবো আমি দেবো আমি দেবো আমি দেবো কি কাণ্ড দেখছো, মানে আমাকে না এরা মেকআপই করতে দিচ্ছে না, আমি যা করব ও তাই করবে। আমার তুলিটাকে নিয়ে ও টানাটানি করছে যে ওই তুলি দিয়েই ও মেকআপ করবে। আর এই যে দেখো ওরা এখন হাতে হচ্ছে ওর বিউটি ব্লেন্ডারটাকে নিয়েছে, ওই বিউটি ব্লেন্ডারটাকে নিয়ে কিভাবে মেকআপ করছে, মানে ও জানে যে এটাকে দিয়ে আমরা মেকআপ করি। বাড়ির সবাই তো বলছেই যে তুই ওকে একদম পাকিয়ে দিয়েছিস, সবাই আমাকে বলছে যে মিমিকে দেখে দেখে হচ্ছে ন্যানা পুরো পেকে গেছে। অ্যাকচুয়ালি সত্যি ও আমাকে দেখে দেখে পুরো পেকে যাচ্ছে। ও মেকআপ করা থেকে শুরু করে চুলের যে আমরা যে কার্ল করি, স্ট্রেট করি, ও ওইগুলোকে দিয়েও যেন ও ওর চুলের মধ্যে লাগাচ্ছিল। ভাবো ঠান্ডাই ছিল, গরম ছিল না, যাই হোক যে ওগুলোও জানি যে এগুলো চুলে দেয়। ভাবো আমার করতে দিচ্ছিল না এতক্ষণ ধরে, জানো এরকম করেছে। দেখো তবে তুই চাইলে তোকে একটা সঙ্গে তুইও খাবি না, সেই দিনে কথাটা না বলছি দিবি না আমি দেখো না দিও না বাস দেখো ও বাবা দেখো বাস দেখো প্লিজ 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 মাকে নিয়ে
কোলে বসে, পুরো আমার কোলে বসে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তোকে একটা কথা বলি, এই যে 5টা ডিম ফুটে 5খানা ছোট্ট ছোট্ট পাখি, এটা তো প্রথমে এইটুকু ছোট্ট ছোট্ট পাখি বের হয়, তাদেরকে ছানা বলে, পাখির ছানা, বুঝলি? হ্যাঁ কি হয়েছে কি? আমাদের নিজেদের রক্ষা করা উচিত। এবার থেকে সাদা হয়ে গেছে, রাখো। সাদা হয়ে গেছে মানে খেলাম। গাইস, এটা হচ্ছে আমার বার্থডে লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এদের সাথে আমার রেনা, ও আমার সাথে সাথে মেকআপ করেছে। আমার পাখি আমার সাথে সাথে ও মেকআপ করেছে, এখন বিউটি ব্লেন্ডারটাকে নিয়ে খেলছে। আমার বার্থডে কেক খেলেছে, বার্থডে কেক এনেছে। কেন তুমি ওর করছো? তুমি কি চলে না? ওকে সমানই করে যাচ্ছে। আপনি বসো। হ্যাঁ? ঠিক না হলে তো মাসি হলে তো মাসি কেক কাটবে, দেখেছো? ও বললো কেক খাবে। কেক খাবে কেক বললো? এ তো উঠতে দেয়। কেক খাবো। এই তো মাসি কাটবে। হ্যাপি টু ইউ বলবে, হ্যাঁ? বলো বলো বলো। এখন এগুলো সব কাগজ দিয়ে এই ফোনটা যে দেখি। এইরকম আমাদের এখন বার্থডে কেক কাটতে চলেছে। নেনা যখন করবে তখন, হ্যাঁ নেনার সাথে ছবি তুলছিলাম আমি। হ্যাঁ ঘরটাকে অন্ধকার করে দে, ওই লাইটটাকে জ্বালিয়ে দে। নেনা দাঁড়া এরকম সোজা দিকে কাটবি না? কাকিমা দিকে দেখাও দেখি। বাহ, দারুণ লাগছে সবাই। ওরে একটু সব জমাই খাবে। আরে এত বড় জয়স্টিকটা এত ঘোরাতে পারবে না। দেবজানি তুমি এই দিকটায় যাও।
এই বছরের জন্মদিনটা যে এত সুন্দরভাবে কাটবে আমি ভাবতেই পারিনি। দিদি জামাইবাবু আমার জন্য এত সুন্দর একটা কেক কিনেছে, আর কেকটা আমি ন্যানার সাথে কাটলাম। তো খুব সুন্দরভাবে আজকে সন্ধ্যাটা আমরা এনজয় করলাম। আর গাইস, আমি 24 বছরে পড়ে গেলাম, আমার 24 বছর হয়ে গেল। ভাবো, প্রত্যেকটা বছরে জন্মদিন আসে আর আমি আস্তে আস্তে বুড়ি হতে থাকি। এক একটা বছর যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আর সময় তো আর আমাদের জন্য দাঁড়িয়ে থাকে না, তাই জন্য প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে সুন্দরভাবে কাটিয়ে নেওয়া উচিত। তো এদিকে দেখো, আমি সব দিদি ভাই বোনদেরকে আমি এক এক করে কেক খাওয়াচ্ছিলাম। আর দেখো, দিদি আমার গালের মধ্যে কেক লাগিয়ে দিয়েছে। আর এখানে দেখেছো, ন্যানাকেও দিদি কেক লাগিয়ে দিয়েছে। আর ন্যানার খালি এক্সপ্রেশনটা দেখো, জাস্ট ওয়াও! ও এত খুশি হয়েছে যে ওর গালেও কেক লাগিয়েছে। আর এখানে দেখো, দাদা আমাকে একটা খুব সুন্দর কানের দুল দিয়েছে। খুব সুন্দর হয়েছে কানের দুলটা, মানে শাড়ির সঙ্গে পরার জন্য তো খুবই সুন্দর একটা, আমার খুব পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ দাদাকে। আর আমার ভাই আছে, সেও আমাকে ক্যাডবেরি সেলিব্রেশন দিয়েছে। আমার আর এক ভাই আমাকে শাড়ি দিয়েছে। তো সবাই, আমার বোনেরা আমাকে গিফট দিয়েছে। তো সবাই খুব সুন্দর সুন্দর আমাকে গিফট দিয়েছে। আর এখানে দেখো, আমাকে যে ক্যাডবেরি সেলিব্রেশনটা দিয়েছে, ন্যানাই আগে ওপেনিং করে নিয়েছে। এরকম আমাদের বার্থডে গার্ল সার্ভ করছে। এই দেখো কি বসো, নিচে বসো, নিচে বসো, নিচে বসো, নিচে বসো। হ্যাঁ, আমাকে কেক দিয়েছে, আমি কেক খাবো। ও নিচে বসেছে, বলছে তোরাও নিচে বস। দেখেছিস? নিচে বস, নিচে বস। এই বড় মানুষটাকে কেক দিয়েছে। কেক খাবি? ওর ভিডিও আগে কর। আমি খাচ্ছি ফুলটা। না, তুই খা, তুই খা। রাত্রিবেলা না অন্ধকার লাগে, ওটা আমি এটা ঠিক করে এর হাত থেকে নেই দিয়ে এলাম ওয়াইটা দিদি কি চাটনি রে তাই। জলদি আসবি। গাইস, বার্থডে সেলিব্রেট হয়ে গেছে। এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি তিনজনে মিলে ঘাটে। কিছু লাগছে আমাদের। হ্যাঁ, ড্রেস চেঞ্জ করেই চলে এসেছি ঘুরতে। বার্থডে দিনটা কিভাবে নষ্ট করা যায় বাড়িতে বসে, বল। আমি আসছি অঙ্কিতা, ওই দেখো পিছনে অঙ্কিতা, ও ফোনে বক 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 করছে। বাড়ি চলে যাবো, মিস করবো আমরা বনিকে। ওই তো ধাপা লেখা রয়েছে। কই এটা গলদা চিংড়ি? হ্যাঁ। ওগুলো শোল লেখা রয়েছে। এই আমার কথা শোনো, এখন ধর এরকম হলো যে আমি ভিডিও করছি, করতে করতে আমার ফোনটা কমলায় পড়ে গেল। আমার ভীষণ ভয় বাবা, আমার অনেক এবার ভালো করে ছবি তুলে দিই, চলে গেছে। আমি কতগুলো ছেলে, গাইস আমরা এখানে এসেছি আর কতগুলো ছেলে জ্বালাচ্ছিল, এই জন্য আমার বোনেরা ভালো করে ছবি তুলতে পারিনি। এখন এরা ছবি তুলবে। পোজ দিয়ে দিয়েছিস? আচ্ছা, খা একবার দেখ। একদম কোনো টেস্ট নাই। তুমি না একটা প্যাকেট নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। হ্যালো, এখন কালকে বলবে রাত্রিবেলা এখন আমরা খাচ্ছি ফ্রাইড রাইস আর হ্যাঁ। চিকেন। সবাই টাকা একটু টাকা বাড়ির মাংস দাও। টাকা তাকাও সঙ্গে এই অংশে আমি হাই। আমার টাকা আমার হাতে এরকম করো জিও শুভ নে শুভ শুভ দিকে এই হ্যালো টলি টলি কি বলো সকালের খাবারই আমার এখনো হজম হয়নি। সকালে ডাল আজকের খাওয়া দাওয়াটা দুর্দান্ত। কারণ আমি বানিয়েছি তো ওর জন্য। বল আমার ভাই বানিয়েছে বল বল বার্থডে স্পেশাল খাসি মুরগি সব প্লাস মাছ। বলি বল। আমার বার্থডে বলে কথা, স্পেশাল কিছু হবে না, এটা তো হতে পারে না। না, ব্যাপক অসাধারণ দারুণ। আচ্ছা বলুন ম্যাডাম। আমি এটা খেতে দিচ্ছি। আচ্ছা
ওরা খেয়ে হ্যাঁ কি বলবে ওদের কাছে শোনো। আচ্ছা আমি পায়েস দিয়ে মাংস খাবো। আমার কাছে মাংস দাও। আমি কি করে ডাকবো? বাবাকে দেখো ও তুই খাচ্ছিস না? হ্যাঁ এই দেখ, বাবা বলো, না ভাত কিন্তু। পাকা দিয়ে তারপরে চলে গেছে। এই লে, বাস স্ট্যান্ডে তুই দোকানটা কোথায়? এই লে। আমাদের টাকা এই লে, শোন না। কি করলো? থালি হিসাব মাপ করলো ওদেরকে। কী বলবো, এবছরের জন্মদিনটা আনএক্সপেক্টেড এত সুন্দরভাবে কেটেছে, মানে আমি ভাবতে পারিনি। আমার বোনেরা বলো, দিদি বলো, দিদির মেয়ে বলো, তারা সবাই এত সুন্দরভাবে তারা সারপ্রাইজ দিয়ে এসছে, এত সুন্দরভাবে আজকে আমার দিনটা কেটেছে কী বলবো। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আর এইভাবে আজকে আমার ব্লগটাকেও শেষ করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সো বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।